আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত দেখি চোরের উপর বাটপারি, যে ছাত্ররা একটা গুপ্ত সংগঠন চালাচ্ছে। গুপ্ত সংগঠন আসলে কারা চালাচ্ছে? যাই হোক, অধিকাংশ বিশেষজ্ঞ 5ই আগস্টের পরে একথা বলছেন যে নব্য ফ্যাসিবাদের কথা বলছেন। আসলে কি সত্য ঘটনা না কিছু ভুল বলছে তারা, সেটা একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। গতকালের একটা ঘটনা, সেটা একটু আপনাদের সাথে আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। গতকাল কুয়েটে যে ঘটনা ঘটেছে তা তো ফ্যাসিবাদেরই একটা জ্বলন্ত প্রতিফলন। আমরা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ সবার রাজনীতি তো কম বেশি দেখেছি, জানি যে কার কী চরিত্র, কে কতটি লেজুড়বৃত্তি রাজনীতি করে, কারা কতটা ফেয়ার রাজনীতি করে, সেটুকু তো আমরা মোটামুটি সকলে জানি। ক্ষমতায় থাকা অবস্থায় তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলো সম্পর্কেও তো আমরা কম বেশি জানি। কেউ একটু কম, কেউ একটু বেশি, কেউ একটু চরম মাত্রা অতিক্রম করে গিয়েছে, এই তো। এর বাইরে তো কিছু নয়। নিঃসন্দেহে ছাত্রদের উপকারের উদ্দেশ্যে কাজ করে এমন কোনো সংগঠন আপনারা দেখেছেন কিনা আমি জানি না। যেমন আমি নর্মালি যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে লেজুড়বৃত্তি রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না। তাহলে আপনারা বলেন তো, এই 6 মাস, এই কয়দিন হলো ছাত্রদের কল্যাণে, মঙ্গলে এরা একটা এজেন্ডা দিয়েছে, এরা একটা ম্যানিফেস্টো দিয়েছে, এরা একটা কাজ করেছে যে ছাত্রছাত্রীদের পড়ালেখার হ্যাম্পার হচ্ছে বা পড়ালেখায় ক্ষতি হয়, এরকম কোনো কিছু করা যাবে না। বরং তারা বিভিন্ন ইস্যুস ক্রিয়েট করে সেটা বাস্তবায়ন করার জন্য এই সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যারা আছে তাদেরকে নিয়ে ফিল্ডে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখেন। এখন ঘটনা, সাধারণ শিক্ষার্থী বলে বিভিন্ন গণমাধ্যম যাদেরকে উল্লেখ করছে, মাথায় তুলছে, বা যাদেরকে সাধারণ শিক্ষার্থী বলে হাইলাইট করছে, সাধারণ শিক্ষার্থীরা মানে ব্যানারে যারা অন্যান্য রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করছে, তারা কি সাধারণ ছাত্রের মধ্যে পড়ে? যে সাধারণ ছাত্রের ব্যানারে আছি, কিন্তু আমরা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে, সংগঠনের সাথে কাজ করছি, তাহলে এরা কেমনে সাধারণ শিক্ষার্থী হয়, সাধারণ ছাত্র হয়? তারা তো অধিকাংশই আবার নিজেরাই মানে কোনো না কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে, ইতিমধ্যে আপনারা দেখছেন। আবার তারা নিজেরাই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটা তো তাদেরই অঙ্গ সংগঠন। তাহলে এদেরকে সাধারণ ছাত্র বলে উল্লেখ করে জাতির সাথে তামাশা করার কারণটা কি আমি বুঝলাম না। বুয়েটের ঘটনার পরে সাধারণ ছাত্রের ব্যানারে বৈষম্য বিরোধীরা যে একজন ভিসিকে অবরুদ্ধ করে রাখলো সারা রাত ধরে, এবং অবরুদ্ধ করে রাখার পরে ওই অবস্থাতে তারা যে স্লোগান দিচ্ছে, ভিসি তুই গদি ছাড়, 1 2 3 4, ভিসি তুই গদি ছাড়। বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মানে ভিসিদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানি। তারাও যে একেবারে খুব পুত পবিত্র দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয়। তাই বলে ভিসির বিরুদ্ধে স্লোগান হয়েছে, তাকে পদত্যাগের দাবি উঠেছে, কিন্তু ভিসিকে অবরুদ্ধ করে তার চারপাশে যেভাবে তুই তাকারি করা হলো, এই ছাত্র শিক্ষার্থীরা কারা? সাধারণ শিক্ষার্থীরা এবার আর নেভার বি সাচ কাইন্ড অফ স্টুডেন্ট। সাধারণ ছাত্রছাত্রীরা এই ধরনের কখনোই হতে পারে না, বিলিভ ইট অর নট। অ্যাজ এ টিচার আই নো অ্যাবাউট স্টুডেন্টস। আমি একজন শিক্ষক হিসাবে আমি জানি সাধারণ ছাত্র কারা, টেররিস্ট কারা, মানে সন্ত্রাসী কারা, মানে ঝগড়া বিবাদ বাধাই কারা। আমি আজ 24 বছর ধরে শিক্ষকতা করছি, সুতরাং আমি এটা জানি যে প্রবলেমটা কোন জায়গায়। তিনি বিশ্ববিদ্যালয়ে এরপরে শিক্ষার্থীরা কারা? ভিসি এই অবস্থার মধ্যে অসুস্থ হয়ে পড়লেন, তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্ররা যে দফাগুলো তার মধ্যে দিয়েছে, তার মধ্যে ভিসির পদত্যাগ রয়েছে, নিঃস্বার্থ, তাকে আবার ক্ষমা চাইতে হবে। মানে এরা ক্ষমা চাওয়াটাকে মানে কি মনে করেছে যে সবাই আমাদেরকে পা ধরে মাপ চাইব? একজন ভিসি
মানে এই ঘটনার জন্য ভিসিকে ওদের কাছে ক্ষমা চাইতে হবে, নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে। এই শিক্ষকতা করাচ্ছে ওর আত্মহত্যা করা ভালো, ওই ভিসির আত্মহত্যা করা ভালো। এর চেয়েও যদি বলে যে আত্মহত্যা করবে, সেটাই আমার কাছে বেটার মনে হয়। ছাত্র বিষয়ক পরিচালককে পদত্যাগ করতে হবে এবং এই সংঘর্ষের সাথে যারা জড়িত তাদেরকে বহিষ্কার করতে হবে, ছাত্রত্ব বাতিল করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে তামাশা শুরু হয়েছে। মানে কিছুদিন আগে আপনারা দেখছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আবু সাইদকে পুলিশে গুলি করে মারল, অথচ ৭০-৭৩ জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করলো। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ গোয়িং অন ইন দিস কান্ট্রি। তো হোয়াট টাইপস অফ জোক, আই নেভার বিলিভ ইট। আমি আমার কাছে এটাকে একটা মানে সপ্ত আশ্চর্যের মতো মনে হয় যে একটা ছেলেকে প্রকাশ্যে পুলিশে গুলি করে মনে করেন হত্যা করছে। যেটা আমরা দেখেছি, মিডিয়াতে দেখেছি, সেটা দেখেছি। তো ও যদি মরে থাকে, ও যদি মারা গিয়েছে, পুলিশের গুলিতেই মারা গিয়েছে। এর জন্য ৭৩ জন ছাত্রছাত্রীকে বিভিন্ন মেয়াদে ইউনিভার্সিটি বহিষ্কার করেছে। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ গোয়িং অন। মানে মানে আমি কি বলবো যে এখন যারা ভিসি হচ্ছে, এখন যারা ছাত্রদের মানে আদর্শে নিয়ে সামনে আগাচ্ছে, তাদের মোরালিটি কোথায় সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের দেশের শিক্ষকরা কখনো শিক্ষক হয়ে গড়ে উঠতে পারে না, কখনোই না। তারা যদিও মিডিয়ার সামনে এসে অনেক শিক্ষক সুলভ কথাবার্তা বলে, কিন্তু আমার এটা কখনো মনে হয় না। এবং বহিষ্কার করতে হবে, ছাত্রত্ব বাতিল করতে হবে, এইসব। বুয়েটের একই অবস্থা করছে, অনেকগুলো ছাত্রকে বহিষ্কার। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত হতে পারবে না। তো ওয়েলকাম, যুক্ত হওয়ার দরকার নেই, এটাও আমরাও পছন্দ করি না যে শিক্ষার্থীরা কখনো রাজনীতি করবে। কিন্তু হাস্যকর হলেও সত্য, যারা এই দাবিগুলো তুলছে তারা আবার বলো রাজনীতি করবে। এই জন্যই বলেছি চোরের উপর বাট পারে, যে তোমরা রাজনীতি করতে পারবে না ভাই, কিন্তু আমরা গোপনে চোরাগুপ্ত করি, সিস্টেম করি, আমরা কিন্তু ঠিকই রাজনীতি করব। তারা সাধারণ ছাত্রের ব্যানারে বৈষম্য বিরোধী ছত্রছায়ায় রাজনীতি করে যাবে, এটা কি ফ্যাসিবাদ নয়? ৫ই আগস্টের পর থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ হয়ে রয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে, কিন্তু বৈষম্য বিরোধীরা রাজনীতি করে যাচ্ছে, নানান ধরনের কমিটি গঠন করে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া আদায় করে যাচ্ছে। মানে একা রাজনীতি করবেন, অন্যদের রাজনীতি করতে দিবেন না, এটা কি হয়? কুয়েটে ঘটে যাওয়া ঘটনা একটা ভয়ঙ্কর ঘটনা, এটা অনেক দূরে যাবে। এটা কেবল সূত্রপাত, সবেমাত্র শুরু। ছাত্রদল বাইরের লোক নিয়ে হামলা চালিয়েছে, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বৈষম্য বিরোধীরা কি বসেছিল? তা কিন্তু নয়। ছাত্রদলের ঢাবি সভাপতি বলেছেন যে ৫ই আগস্টের পরে একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে মব তৈরি করছে এবং ছাত্রদলকে বিতর্কিত করার চেষ্টা করছে। শান্তিপূর্ণভাবে ছাত্রদলের ফর্ম বিতরণকালে একটি গুপ্ত সংগঠন মব তৈরি করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে, যারা ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রী চায় না বলে বিভিন্ন সময় মিছিল করেছে। তারা এখন ক্যাম্পাসে বিভিন্ন নামে বেনামে সংগঠনের দোকানপাট খুলে বসেছে, এরকম একটা অবস্থা। তারা একা সব কিছু করে যাবে আর লেজুর ভিত্তিক রাজনীতির দোহাই দিয়ে অন্যদের রাজনীতি করতে দিবে না, তা তো হয় না। আসিফ মাহমুদ কুয়েট প্রসঙ্গে বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার পরও তা ফেরানোর চেষ্টা চলছে এবং ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। তিনিও বৈষম্য বিরোধীর পক্ষেই কথা বলেছেন। দুর্ভাগ্য হলো সত্য যে ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়, তাহলে শিবির কমিটি দিল কী শিবিরের বিভিন্ন অনুষ্ঠান কীভাবে হচ্ছে, তারপর বৈষম্য বিরোধীরা সাধারণ ছাত্রের ব্যানারে কিভাবে করছে, যেমন হরামেশা, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরা তো সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে বা বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরা তো আর ছাত্র নেই, আপনারা তো ছাত্র নাই, আপনারা ছাত্রের মঙ্গলের জন্য ব্রিফিং করেছেন কবে, এটা বলতে পারবেন? ক্ষমতায় যাওয়ার পরে আপনারা তো ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, তো ছাত্রদের হয়ে কাজ করছেন, ছাত্রদের পক্ষে কাজ করেছেন, ছাত্রদের মঙ্গলে কথা বলেছেন, এরকম একটা ঘটনা কি বলতে পারবেন আপনারা? এবং ছাত্রদলের অনুসারীরাই এই হামলায় জড়িত। তিনিও বৈষম্য বিরোধীর পক্ষেই কথা বলেছেন যে মানে আসিফ মাহমুদ উপদেষ্টা
মানে ওনার অবশ্যই ট্র্যাডিশন ওনার আছে আমি জানি, কারণ যখন সচিবালয়ে আগুন লাগলো তখন উনি ডিরেক্টলি পোস্ট দিয়ে বসে থাকলেন যে হলো এই আওয়ামী লীগের স্বৈরাচার পতিত সরকার করেছে। পরবর্তীতে অবশ্য ভেরিফিকেশন করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে শর্ট সার্কিটে আগুন লাগছে। উনি মানে যা কিছু ঘটে, মানে যা কিছু হারাই গিন্নি কেষ্টা বেটাই চোর, মানে আমাদের বেশ কিছু উপদেষ্টার এই রোগ আছে আর কি, এই ধরনের কথা ওনারা বলেন। কোনো কিছু ভেরিফিকেশন না করে ওনার আসন থেকে, ওনার চেয়ার থেকে যে এই ধরনের মানে বানোয়াট কথাবার্তা, গুজবি কথাবার্তা বলা যায় না, ভিত্তিহীন কথাবার্তা বলা যায় না, এই টেন্ডেন্সি, এই নলেজ আমি তাদের ভেতরে দেখিনি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।